তোমাদের সকলের জন্য নিয়ে চলে এসেছি আরও একটা চাকরির গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম আগামী 23শে আগস্ট 2023 তারিখে পিএসসি ফুড এসআই ডিটেল নোটিফিকেশান প্রকাশ করবে। তার ঠিক একদিন আগে অর্থাৎ আজ 22/8/2023 তারিখে WBPSC তাদের ওয়েবসাইটে ফুড এসআই অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশান প্রকাশ করে দিল। আজকের এই ভিডিওতে আমরা সেই সম্পর্কে ডিটেলস অ্যানালাইসিস করব। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাইস কোচিং। প্রথমে আমরা দেখে নিই যে কোন ওয়েবসাইট থেকে আমাদের ফর্ম ফিল আপটা করতে হবে। দেখো এখানে পরিষ্কার বলা আছে, প্রত্যেকে জানো wbpsc.gov.in এই ওয়েবসাইট থেকে তোমাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশান করতে হবে। এবং তোমাদেরকে বলে রাখি যে এই যে রিক্রুটমেন্টটা হতে চলেছে এটার পোস্টার কি নাম, দেখো পোস্টার নাম এখানে দিয়ে দিয়েছে, সাব ইন্সপেক্টর ইন দ্য সাবঅর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাইজ সার্ভিসেস গ্রেড 3 আন্ডার ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এবং এটার পে স্কেল কেমন হবে, দেখো পে স্কেল সম্পর্কেও তোমাদের আইডিয়া দিয়েছিলাম আগের ভিডিওতে। এখানে বলেছে পে লেভেল 6 অনুযায়ী তোমাদেরকে স্যালারি দেওয়া হবে 22,700 থেকে 58,500, এটা হচ্ছে বেসিক স্যালারি অ্যাজ পার রোপা 2019 বিসাইডস ডিএ এমএ অ্যান্ড এইচআরএ, অর্থাৎ ডিএ মেডিকেল অ্যালাউন্সেস এবং এইচআরএ প্লাস স্টার্টিং স্যালারি 22,700 বেসিক। মোটামুটি খুব সুন্দর একটা 28,000 মতো স্যালারি কিন্তু তোমাদেরকে স্টার্টিং থেকে দেওয়া হবে। পোস্ট কত রয়েছে দেখো, ভ্যাকেন্সিজ দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। এখানে টোটাল ভ্যাকেন্সিজ রয়েছে 480টি, এর মধ্যে আনরিজার্ভ ক্যাটাগরি 220টি, 97টি এসসি, 29টা ওবিসি এ, 48টা ওবিসি এ, ঠিক আছে, 34টি ওবিসি বি, পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট রয়েছে 5টি এবং আরও প্রচুর কিন্তু ভ্যাকেন্সিজ রয়েছে। 480টা টোটাল, কিন্তু এর থেকে প্রচুর পরিমাণে ভ্যাকেন্সিজ বাড়তে চলেছে। কেন আমি তোমাদেরকে জানাচ্ছি একটু পরেই। বেনিফিটস অফ রিজার্ভেশন দেখো এখানে বলে দিয়েছে, এটা অতটা ইম্পর্টেন্ট নয়। এখানে আরও একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি, ইডাব্লিউএস ক্যাটাগরি ইজ নট ইনক্লুডেড ইন দিস অ্যাডভার্টাইজমেন্ট আর রিপোর্টেড বাই দ্য ডিপার্টমেন্ট আপ টু 31/12/2022 which is prior issuance of Labour Department notification number dash dated 7/2/2023 in this regard। অর্থাৎ ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য লেবার ডিপার্টমেন্ট তাদের নোটিফিকেশান প্রকাশ করেছিল 7 ফেব্রুয়ারি 2023 তারিখে, কিন্তু এই যে ভ্যাকেন্সিগুলো দেওয়া রয়েছে এটা হয়েছে 31শে ডিসেম্বর 2022 অনুযায়ী। অর্থাৎ সেই কারণে কিন্তু ইডাব্লিউএস যে সংরক্ষণ সেটা কিন্তু ফুড এসআইয়ে দেওয়া হচ্ছে না। এবং তোমাদেরকে এই কারণে বলে রাখি, যেহেতু এখানে দেওয়া রয়েছে 31/12/2022 তারিখ অনুযায়ী ভ্যাকেন্সি দেওয়া রয়েছে, সেই কারণে তোমাদের ভ্যাকেন্সিটা রয়েছে 480। সেটা যখন 2023-এর রেজাল্ট বেরোনোর আগে পর্যন্ত হবে তখন কিন্তু সেটা বেড়ে অনেকখানি উচ্চতায় পৌঁছে যাবে, তাই কোনো চিন্তার কারণ নেই। এবারে আমরা চলে আসবো কোয়ালিফিকেশান। দেখো এটা মাধ্যমিক পাসের চাকরি, আমি আগেই বলেছিলাম। এছাড়াও তোমাদের বলে রাখি মাধ্যমিক পাস করতে হবে, দেখো 1 নম্বরে দেওয়া রয়েছে। এছাড়াও রয়েছে এবিলিটি টু রিড রাইট স্পিক ইন বেঙ্গলি আর নেপালি, তোমাদেরকে বাংলা অথবা নেপালি পড়তে লিখতে এবং বলতে জানতে হবে। যাদের নেপালি এবং বাংলা ছাড়া অন্য ভাষা মাদার টাং রয়েছে তাদের ক্ষেত্রে একটা টেস্ট দিতে হবে যে তারা বেঙ্গলি অথবা নেপালি বলতে পড়তে এবং লিখতে জানে, এটা একটা টেস্ট দিতে হবে। এরপরে আমরা চলে আসবো এজ সম্পর্কে। দেখো এজ আগের মতনই রুলস রয়েছে, 18 থেকে 40 বছর পর্যন্ত, অর্থাৎ 1/1/2023 অনুযায়ী যাদের বয়স 18 থেকে 40-এর মধ্যে তারা অ্যাপ্লিকেশান করার যোগ্য এবং তাদের জন্ম যেন 2 জানুয়ারি 1983 আগে না হয়, ঠিক আছে, এবং 1 জানুয়ারি 2005-এর পরে না হয়, এটা হচ্ছে মোদ্দা কথাটা। এবং এখানে কি দেওয়া রয়েছে দেখো, এজ অ্যাজ রেকর্ডেড অনলি ইন দ্য মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট উইল বি অ্যাকসেপ্টেড, দ্য এজ লিমিটস অ্যাপ্লাই অফ দ্য অল ক্যান্ডিডেটস ওয়েদার দ্য গভর্নমেন্ট সার্ভিস অর নট। দেখো এখানে পরিষ্কার বলা আছে, এখানে কিন্তু মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেটের যে এজ আছে সেইটা মানা হবে, অন্য কোনো সার্টিফিকেট কিন্তু গ্রহণযোগ্য হবে না। এবারে তোমাদেরকে বলে রাখি যে যারা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু 40% অ্যান্ড অ্যাবাভ হতে হবে তাদের ডিসেবিলিটিটা, তবেই কিন্তু অ্যাপ্লাই করার যোগ্য। এবার রিল্যাক্সেশনটা দেখুন গভর্নমেন্ট রুলস অনুযায়ী পাওয়া যাবে। এসসি এসটিদের জন্য 3 বছর, এসসি এসটিদের জন্য 5 বছর, ওবিসিদের জন্য 3 বছর এবং যারা তোমার পিডাব্লিউবিডি রয়েছে তাদের 40% থাকতে হবে এবং তারা কিন্তু 45 বছর পর্যন্ত অ্যাপ্লাই করার যোগ্য যারা পিডাব্লিউবিডি। এরপরে তোমাদেরকে বলে রাখছি আরও একটা ইনফরমেশন, সেটা হচ্ছে এখানে দেখো মোড অফ অ্যাপ্লিকেশান, সাবমিশন of more than one application same candidate is strictly forbidden and such applicants
আর লায়েবল টু ক্যান্সেলেশন, অর্থাৎ একের বেশি অ্যাপ্লিকেশন করলে তোমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। এবারে দেখো আদার রিকোয়ারমেন্ট কী কী রয়েছে। নর্মাল, ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, আইদার ন্যাচারাল অর বাই রেজিস্ট্রেশন, অর্থাৎ ন্যাচারালভাবে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে অথবা পরে রেজিস্ট্রেশন পাওয়া গেছে এরকম ক্যান্ডিডেটরাও অ্যাপ্লাই করতে পারবেন। সাচ আদার ন্যাশনালস আর ডিক্লেয়ার্ড ইলিজিবল বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ অন্য দেশ থেকে যারা এসেছে তাদেরকে কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিক্লেয়ার করা থাকতে হবে, যে একটা সার্টিফিকেট থাকতে হবে ডিক্লেয়ারেশন যে তারা সিটিজেনশিপ ইন্ডিয়ার পেয়েছে। এবারে দেখো তোমাদেরকে বলে রাখি আরও একটা ইনফরমেশন, এগুলো তো ইম্পর্টেন্ট নয়, সেটা হচ্ছে কত টাকা লাগবে অ্যাপ্লিকেশন করতে। দেখো তোমাদেরকে বলে রাখি এখানে টাকাটা হচ্ছে 110 টাকা তোমাদের লাগছে, প্লাস আরও সার্ভিস চার্জ মিলে আরও 15-20 টাকা লাগছে। খুব কম টাকার মধ্যে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। কাদের টাকাটা লাগবে না দেখো এখানে তাও বলা আছে, SC ST অফ ওয়েস্ট বেঙ্গল, পার্সনস উইথ PWBD, যাদের 40% প্লাস বা 40% আছে তাদের কিন্তু কোনো রকম টাকা লাগবে না। OBC এবং জেনারেল কাস্টের ছেলেমেয়েদের জন্য কিন্তু টাকা লাগবে 110 প্লাস সামথিং সার্ভিস চার্জেস। এছাড়াও রয়েছে দেখো, এছাড়াও কী রয়েছে দেখো আমি তোমাদেরকে বলে রাখি যে ফর পারসনস উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি মেডিকেল সার্টিফিকেট লাগবে এবং সাব ডিভিশনাল হসপিটাল থেকে। এছাড়াও রয়েছে দেখো স্পোর্টস পার্সন যারা, তাদেরকে কিন্তু মিনিমাম কিন্তু স্টেট লেভেল সার্টিফিকেট থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। ডিস্ট্রিক্ট লেভেল সার্টিফিকেট থাকলে কিন্তু হবে না। ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু মেনশন ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম এনি ওয়ান অফ দ্য ফলোয়িং ডকুমেন্টস অ্যাজ ফটো আইডি উইথ ইটস নাম্বার অ্যান্ড ইস্যুয়েন্স অথরিটি, অর্থাৎ অ্যাপ্লিকেশন করার সময় তোমাদেরকে মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট দিতে লাগবে, অথবা প্যান কার্ড লাগবে, অথবা ভোটার কার্ড লাগবে। ঠিক আছে, এগুলোর মধ্যে আরও রয়েছে, এগুলোর মধ্যে যে কোনো একটা দিলেই হবে। ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু ব্রিং দ্য সেম ফটো আইডি কার্ড ইন অরিজিনাল ইন দ্য এক্সামিনেশন ভেন্যু, অর্থাৎ যেটা অ্যাপ্লাই করবে যেটা দিয়ে সেটাই কিন্তু এক্সামিনেশন সেন্টারে তোমাকে নিয়ে যেতে হবে, এটা বলা আছে। এবার আমরা বলে রাখি যে টাই ব্রেকিং প্রিন্সিপালস। দেখো OMR বেসড পরীক্ষা হবে, এখানে পরিষ্কার বলা আছে দেখো যে পরীক্ষাটাও প্রিফারেন্স উইল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেট সিকিউরিং হায়ার মার্কস ইন দ্য রিটেন OMR এক্সামিনেশন, অর্থাৎ OMR সিটে যাদের হায়ার মার্কস থাকবে তারা কিন্তু প্রফিটে থাকবে, তাদেরই কিন্তু লিস্টে নাম বেরোবে। এবং এখানে বলা আছে যদি টাই হয় সেক্ষেত্রে বয়স যাদের বেশি সেই সমস্ত ক্যান্ডিডেটদের প্রিফারেন্স কিন্তু আগে থাকবে। এছাড়াও রয়েছে ডিডাকশন অফ মার্কস, দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং ফর ইচ রং অ্যান্সার টু মাল্টিপল চয়েস কোশ্চেন্স। এখানে বলা আছে মাল্টিপল চয়েস কোশ্চেনের জন্য নেগেটিভ মার্কিং থাকবে, কত থাকবে সেটা এখানে বলা নেই, সেটা কিন্তু কোশ্চেনের ওপরে লেখা থাকবে। এছাড়াও এখানে একটা দিয়েছে যে মিনিমাম পাস মার্কস, এটা লেখা আছে ঠিক কথাই, কিন্তু এটা অনুযায়ী কিন্তু তোমরা ভেবো না যে 40% ইউআররা পেলেই তারা ইন্টারভিউ দিতে পারবে, এরকম নয়। মিনিমাম মার্কস ইউআরদের জন্য 40%, OBC ABদের জন্য 38%, SCদের জন্য 35%, STদের জন্য 30%, PWBD 30%, এক্স সার্ভিসম্যান 30% এবং যারা স্পোর্টস পার্সন তারা কিন্তু 40%, অর্থাৎ এগুলো হচ্ছে মিনিমাম। এর নিচে মার্কস পেলে তোমরা যতই যে ক্যাটাগরি হও কেন দেখবে না, কিন্তু এই ক্যাটাগরি অনুসারে মিনিমাম একটা কোয়ালিফাইং মার্কস কিন্তু ঠিক করে দিয়েছে PSC। এবার আমরা চলে আসবো যে মডেল ডিসপ্লে অফ অ্যান্সার স্ক্রিপ্টস। আফটার ডিসপ্লে অফ মডেল অ্যান্সার্স, অর্থাৎ যখন অ্যান্সার কি পোস্ট করবে কমিশন, ঠিক অবজেকশন জানানোর জন্য বেশ কিছু প্রেসক্রাইব টাইম থাকবে, সে তার মধ্যেই কিন্তু অবজেকশন জানাতে হবে, তার বাইরে কিন্তু জানানো যাবে না। দেখো এক্সামিনেশন সেন্টার, দেখো অনেকেই ডিস্ট্রিক্ট অনুযায়ী প্রত্যেকটা একটা করে মোটামুটি রয়েছে, কোনো কোনো ডিস্ট্রিক্টে দুটোও রয়েছে। দেখো আমাদের কাছাকাছি যেগুলো তোমাদের কাছাকাছি তোমরা দেখে নেবে, কলকাতা রয়েছে, ব্যারাকপুর রয়েছে, দুর্গাপুর, বর্ধমান, সিউড়ি রয়েছে বীরভূমের, বাঁকুড়া রয়েছে, পুরুলিয়া রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, তোমরা দেখে নেবে। 36টা টোটাল তোমাদের রয়েছে, 36টা নেই 11 থেকে 36 রয়েছে, অর্থাৎ জেলা অনুসারে কিন্তু তোমাদেরকে একটা করে সেন্টার দিয়ে দিয়েছে। এছাড়াও দেখো এবারে তোমরা বলে রাখি তোমাদেরকে, এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে সিলেবাসে চলে যাব আমরা। মেডিকেল এক্সামিনেশন, তোমরা যাদের লিস্টে নাম বেরোবে অ্যাপয়েন্টমেন্টের জন্য তাদেরকে একটা মেডিকেল এক্সামিনেশন দিতে হবে কলকাতার কোনো সরকারি হসপিটালে। এছাড়াও আমি তোমাদেরকে বলে রাখি রেজাল্ট, the name of the candidates called to personal test and those recommended for appointment will be published provisionally subject to determination of eligibility of the candidates in all present and verification of original certificate etc, অর্থাৎ ফাইনাল লিস্ট বেরোনোর পর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। বলে রাখি তোমাদের কমেন্সমেন্ট অফ দ্য সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে করতে পারবে। দেখো এখানে বলা আছে, কি বলা আছে দেখো, যে 23 আগস্ট 2023 থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং ক্লোজিং ডেট কবে, 20 সেপ্টেম্বর 2023 দুপুর 3টে পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। ক্লোজিং ডেট ফর অনলাইন ফিজ সেটা 20 সেপ্টেম্বর 3টে পর্যন্ত, অর্থাৎ অ্যাপ্লিকেশন করার সময় তোমাকে কিন্তু পেমেন্টটা কনফার্ম করতে হবে, পরে কিন্তু হবে না। ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ ফিজ
থ্রু অফলাইন চালান, অফলাইনের দ্বারা একদিন এক্সট্রা দেওয়া হয় 21শে সেপ্টেম্বর 2023, অর্থাৎ মোদ্দা কথাটা হচ্ছে 23শে আগস্ট থেকে 20 সেপ্টেম্বর অবধি ফর্ম ফিল আপ চলবে। ঠিক আছে, তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করে নেবে wbpsc.gov.in ওয়েবসাইট থেকে। এই অফিসিয়াল নোটিফিকেশনটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা আছে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এবারে দেখো আরও বলে রাখি, যাতে চালান মাস্ট বি জেনারেটেড অনলি 20 সেপ্টেম্বর 2023 পজিটিভলি, অর্থাৎ 21 তারিখ পর্যন্ত অফলাইন চালানে পেমেন্ট হবে, কিন্তু সেই চালানটা কাটানো থাকতে হবে 20 সেপ্টেম্বরের মধ্যে। এবারে তোমাদের আরও একটা বলে রাখি, সেটা হচ্ছে যদি তোমাদের ফর্ম ফিল আপ করতে করতে কোনো রকম সমস্যা হয়, হেল্প ডেস্কে ফোন করে নেবে অথবা ইমেল আইডিতে মেল করবে, এবং সেটা ওয়ার্কিং ডেজ অর্থাৎ সোম টু শুক্র 11টা থেকে 4টে পর্যন্ত। এবারে চলে আসি আমরা সিলেবাসে। দেখো এখানে বলা আছে স্কিম অফ এক্সামিনেশন, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 4/2023, স্কিম অফ এক্সামিনেশন দেখো খুব ইন্টারেস্টিং। দ্য এক্সামিনেশন উইল কনসিস্ট অনলি অন ওয়ান পেপার। ওএমআর সিটে পরীক্ষা হবে, দুটো টপিক থাকছে, জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক, এই দুটো টপিক থাকছে রিটেন এক্সামিনেশনে। টোটাল মার্কস হচ্ছে 100। দেখো এখানে বলা আছে 50 ইচ অনলি, অর্থাৎ 50 নাম্বার থাকবে জেনারেল স্টাডিজ থেকে এবং অ্যারিথমেটিক থেকে থাকবে 50 মার্কস। দ্য এক্সামিনেশন উইল হেল্ড অন মাল্টিপল চয়েস অবজেক্টিভ টাইপ কোশ্চেন্স, এবং 100টা প্রশ্নের জন্য তোমাদেরকে টাইম দেওয়া হবে তোমার 1.5 ঘন্টা, অর্থাৎ 90 মিনিট টাইম কিন্তু তোমাদেরকে দেওয়া হবে। যারা কোয়ালিফাই করবে কাট অফ মার্কস তাদেরকে পার্সোনালিটি টেস্টে রাখতে হবে, পার্সোনালিটি টেস্ট হবে 20 নাম্বারের। তো এখানে বলা আছে, এখানে দেখো যে পার্সোনালিটি টেস্ট কিন্তু লিমিটেড ক্যান্ডিডেটের নেওয়া হবে, আর যারা কোয়ালিফাই করবেন সেই কাট অফটা ক্লিয়ার করবেন, একটা নির্দিষ্ট কাট অফ, সেটা কিন্তু কাট অফ নির্ধারণ করবে WBPSC, এবং সেই কাট অফ ক্লিয়ার করার দ্বারা একটা লিস্ট বেরোবে, তাদের কিন্তু পার্সোনালিটি টেস্টে ডাকা হবে, এবং ফাইনাল যে লিস্ট বেরোবে সেটা কিন্তু 120-র মধ্যে কত পাচ্ছ, অর্থাৎ রিটেন এক্সামিনেশন প্লাস পার্সোনালিটি টেস্ট মিলে তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করবে পিএসসি। এবারে বলে রাখি জেনারেল স্টাডিজের জন্য কী কী রয়েছে। দেখো জেনারেল স্টাডিজের জন্য কী রয়েছে, দেখো কমন ম্যাটার্স অন কমন এক্সপিরিয়েন্স ইনক্লুডিং এভরিডে সায়েন্স, অর্থাৎ সায়েন্স থাকছে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে, হিস্ট্রি থাকছে, জিওগ্রাফি থাকছে, ঠিক আছে, এগুলো থাকছে, আর কিন্তু কিছু নেই। এবং অ্যারিথমেটিকের মধ্যে রয়েছে কি কি, দেখো মাধ্যমিক লেভেলে যেরকম WBBSE যেটা রয়েছে সেরকম মেন্টাল অ্যাবিলিটি অনুসারে ম্যাথ থাকছে তোমাদের, এবং অ্যাসেসমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন অফ অ্যান্সার স্ক্রিপ্ট ডান বাই দ্য কমিশন উইল বি ফাইনাল। ঠিক আছে, এই ছিল আজকের ফর্ম ফিল আপ, এর বাইরে আর কিছু নেই। যদি তোমাদের কিছু নিয়ে ডাউট থাকে তাহলে তোমরা কমেন্টে জানাবে, এবং আরও চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আসতে থাকবো। ফুড এসআইয়ের প্রচুর ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি পোস্ট করা রয়েছে, এবং আরও পোস্ট করা হবে খুব তাড়াতাড়ি। আমাদের ফুড এসআই ডেডিকেটেড ব্যাচ শুরু হচ্ছে, তোমরা যারা ইন্টারেস্টেড তারা নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে। ততক্ষণ সঙ্গে থাকো, থ্যাংক ইউ সো মাচ।